আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সপ্তাহ জুড়ে সারা দেশে অতি ভারী বৃষ্টির প্রবণতা রয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টিপাতের এ প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়া বিভাগ জানায় আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ৬ জুলাই থেকে বৃষ্টিপাতের এ প্রবণতা কমে আসতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই ২ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস ছিল ভোলায়। এদিকে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় সিলেটের সবকয়টি উপজেলা প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারা সহ সিলেটের বিভিন্ন নদ-নদীর ৫টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এই ছিল এখনকার মতো। এরকম আবহাওয়ার খবর জানতে আপনারা আমাদের নিউজ বাংলার সাথেই থাকুন এবং নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।